পুজো আসছে এটা শুনতেই ভালো। দেখো পুজো কিরমভাবে চলেও এলো, পুজো শেষও হয়ে গেল। তো তার আগে থেকে কত ব্যস্ততা, এই শপিং করতে হবে, এটা ওটা, মানে প্রচুর শপিং টপিং। তো তারপরে এবার ধরো পুজোতে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এইসবের ব্যস্ততা তো কাটিয়ে যাই হোক পুজো শেষ। প্রথম কথা বলি, কার কার ওখানে বিসর্জন হয়ে গেছে? আমাদের পাড়ায় কিন্তু বিসর্জন আজ। সবার পুজো কেমন কাটলো বলো দেখি। মাঝে মাঝে যখন ফোনটা খুলতাম দেখতাম সবাই খুব সুন্দর করে সাজুগুজু করেছো, প্রচুর ছবি টবি ছেড়েছো। আমি তো সেইভাবে পোস্ট একদমই করতে পারিনি। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি পুজোটা কিভাবে কাটিয়েছি। পঞ্চমীর দিন আমি লাস্ট মনে হয় ভিডিও পোস্ট করেছিলাম, যে আমার বান্ধবীদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম, ওই ভিডিওটাই আমি লাস্ট ছেড়েছিলাম। তো তারপর থেকে তো আর কোনো পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ষষ্ঠীর দিন আমি কিরমভাবে কাটিয়েছিলাম। ষষ্ঠীর দিনের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার কারণ একটা খুব ওই দিনকে একটা খারাপ ইনসিডেন্ট ঘটেছিল। যদিও রাত্রিবেলা আমরা আমার ভাই, মানে ভাইয়ের ফ্যামিলি আর ভাইয়ের একটা বন্ধুর ফ্যামিলি আমার বাড়িতে এসেছিল। আমরা রাত্রিবেলা মানে বাইরে থেকে খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম, আর কারণ রেস্টুরেন্টে দাঁড়াতে গেলে অনেক সময় লাগবে, ওই জন্য কিনে নিয়ে চলে এসেছিলাম। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওই 11টা নাগাদ, আর বাড়ি ফিরেছিলাম 2-2:30টার সময়। তো সেদিনকে যেহেতু বৃষ্টি হবে জব্বো, তাই জন্য হচ্ছে ওই দিনকে আমরা অনেকটাই ঠাকুর দেখে নিয়েছিলাম। সবগুলো দেখা সম্ভব হয়নি, মেদিনীপুরে তো অনেক ঠাকুরই হয়, গেছিলাম। কিন্তু সেদিনের কোনো ভিডিও আমার কাছে নেই, কারণ ওই যে বললাম আমার মুডটা এতটাই অফ ছিল সকাল থেকে, ভালো লাগছিল না কোনো ভিডিও করতে, ওই জন্য তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তবে কেন আমার মুডটা অফ ছিল সেই গল্পটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যেমন প্রত্যেকদিন আমি রিহার্সাল দিচ্ছিলাম নাচের, তো সেদিনকেও ডেকেছিলাম ওদেরকে রিহার্সাল দেওয়ার জন্য। হঠাৎ করতে আমি একটু কোনো এক কারণে বাচ্চাগুলোকে ওই রুমটায় যেখানে আমি নাচ করাতাম ছেড়ে ওপরে উঠে এসেছি। একটা বড়সড় বিপদ। আমার যে বাথরুমের মধ্যে একটা কাঁচ লাগানো আছে, আমি মানে সিঁড়ি দিয়ে উঠছি, হঠাৎ দেখছি একটা আওয়াজ হয়েছে, খুব জোর আওয়াজ হয়েছে। তো ছুটে আমি নিচে গেছি, নিচে গিয়ে দেখছি আমার যে বাথরুমে যে কাঁচটা লাগানো আছে, উইন্ডোর যে কাঁচটা, বড় একটা উইন্ডোর কাঁচ লাগানো ছিল আমার, সেখানে ধাক্কাধাক্কি করে, মানে এমন ধাক্কাধাক্কি করেছে আমার একটা ছাত্রী, যথারীতি ওর মধ্যে ভেঙে ভেতরে কাঁচ ফাঁচ পড়ে গেছে, গোটা ঘরে কাঁচ ছিটিয়ে যাচ্ছে তাই অবস্থা। এবার শুধু কাঁচটা যে ভেঙেছে তাই নয়, ওর পুরো এখানটা, এই জায়গাটা একটু কেটে গেছিল, এই জায়গায় কেটে গেছিল, বেশ কয়েক জায়গায় কিন্তু কাছে কেটে গেছিল। মানে ভগবানের খুব গুরুবল যে বড় সড়ো কিছু বিপদ ঘটেনি। সে আমার কাজটা ভেঙেছে তার থেকেও বড় কথা, ওর যে কোনো বিপদ ঘটেনি। আমি ওটা দেখি এত ভয় পেয়ে গিয়েছিলাম না ওই দিনকে, যে কি হতে পারতো। আজকে একটা এরকম নাচের প্রোগ্রাম করা ছিল, এত আনন্দ সহকারী, কিন্তু এটা করা দেখে কি হতো। তো বরের কাছে আমি প্রচুর সঙ্গে একটু বকুনিও খুব বেশি না হলেও খেয়েছিলাম, হয়তো আরও খাওয়ার বেশি উচিত ছিল, কিন্তু অতটাও খাইনি। কিন্তু নিজে থেকেই মনটা মনে হচ্ছিল যে যদি কিছু হতো, মেয়েটার কি হতো, মানে এই চিন্তাটা করে করে আমার ভীষণ খারাপ লাগছিল। তো তার জন্য ওই দিনকে আমার মুডটা এতটাই অফ ছিল, সেদিনকে তার প্র্যাকটিসও করালাম না, ওদের ছেড়ে দিলাম। তারপর ও ডাক্তার ফাক্তার দেখাতে গেছিলো, কি হলো না হলো খুব মানে চিন্তা হচ্ছিল, এইসব নিয়ে মুডটা সঙ্গে খুব অফ ছিল। তাই জন্যই কোনো ভিডিও তোমাদের সঙ্গে দিনকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তারপরে ওই যে বললাম রাত্রিবেলা অবশ্যই সবার সঙ্গে বেরিয়েছিলাম, ঘুরেছি, ঠাকুরও দেখেছি, কিন্তু ওই মুডটা একটু অফ ছিল বলে সেদিনকে খুব বেশি এনজয় করতে পারিনি। তো এই ছিল আমার ষষ্ঠীর দিনে কোনো ভিডিও তোমাদের সঙ্গে আবার বললাম শেয়ার করতে পারলাম না, কারণ আমি কোনো ভিডিও বানাইনি। তো চলো সপ্তমী অষ্টমী গল্পতে পরে আসছি, আজকের মতো টাটা।